আমরা চিঠি লিখেছি, আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করছি এখানে যারা দেশের ভিতরে আমাদের অনেক সংস্থা আছে তাদের মাধ্যমে যাদের আমাদের প্রয়োজন। আপনারা জানেন যে অগাস্ট বিপ্লবের পরে অনেকেই দেশ থেকে পালিয়ে গেছেন বিদেশে। বিডিআর বিদ্রোহের জন্য তাদের অনেকেরই আমার প্রয়োজন লাগবে। এই ব্যক্তিগুলোর মানে আমরা লোকেশন অ্যাসাইন করার চেষ্টা করছি, নিশ্চিত হওয়ার চেষ্টা করছি। কাজেই এম্বাসিগুলোতে সবগুলো আমরা এই মুহূর্তে বলতে পারবো না যে কত এম্বাসিতে আমরা দরকার আমাদের। যেখানে তারা থাকবেন, যদি আমাদের প্রয়োজন পড়ে সেই এম্বাসির সঙ্গে আমরা যোগাযোগ করব। দূতাবাসগুলোর কাছ থেকে আমরা অনেক রকমের ইনফরমেশন চাই, এটা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে বলছি না। আমরা সব রকমের ইনফরমেশন চাই। তার মধ্যে আপনি একটা আভাস দিয়েছেন যে তাদের কাছে অনেক তথ্য তারা সংগ্রহ করেছে, সেটা তো আছেই। যেমন জেনারেল মঈন, উনি ওই সময় চিফ অফ আর্মি স্টাফ ছিলেন। ওনাকে আমাদের খুব দরকার, বিকজ ওনার স্টেটমেন্ট দরকার যে কেন এই অপারেশনটা এখানে ফেল করলো, কেন এত মানুষ অফিসার নিহত। এইরকম যেমন শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন, এটা জানা সবাই, আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা জেনেছি। তো এই লোকগুলোকে যোগাযোগ করা এদের সঙ্গে, এটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে দেখছি, অন্য বিষয় নয়, অন্য কোনো চ্যালেঞ্জ নেই আমাদের কাছে, অন্য কোনো চ্যালেঞ্জ নাই। আমরা দেখছি এই লোকগুলোকে কানেক্ট করা, এটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছি না। আমাদের তো 90 দিন সময় দিয়েছে, 90 দিনের মধ্যে আমাদের প্রতিবেদন দিতে হবে। তো আমরা চেষ্টা করছি যে এই সময়ের মধ্যেই শেষ করার, কিন্তু এর দুটো অংশ আছে। একটা হলো অভ্যন্তরীণ যে বিষয়, যেটা যারা জড়িত এই ষড়যন্ত্র, যদি ওইটা হয়েই থাকে ষড়যন্ত্র, আর আরেকটা হলো যে বিদেশে যারা পালিয়ে গেছেন তাদের, যেটা আমি দুটো নাম তো আমি বললাম আপনাদেরকে। তো এই দেশের বিষয়টা আমরা সহজেই হয়তো করতে পারবো, কিন্তু বিদেশের ব্যাপারে যোগাযোগ করতে গেলে এটা সময় সাপেক্ষ হতে পারে। তার জন্য আমাদের হয়তো বাড়তি সময়ের প্রয়োজন হলেও হতে পারে। তদন্ত রিপোর্টগুলো তো আমাদের কাছে এসছে, আমরা সেগুলো পর্যালোচনা করছি। এর মধ্যে মিল অমিল এই কথাটা আমরা এই মুহূর্তে বলতে চাচ্ছি না। এটা তদন্তের স্বার্থেই এটা গোপন রাখা প্রয়োজন বলে আমি মনে করি।